জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ফেসবুককে দিয়ে কিভাবে ফ্রি মার্কেটিং করব এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। যেহেতু ফেসবুকে কিন্তু বুস্ট অপশন ছাড়া কোনো মার্কেটিং এর কোনো পলিসি নেই, তারপরও আমরা আজকে ফ্রি মার্কেটিং করে এত পরিমাণ মেম্বার্স কালেক্ট করবো এবং এত পরিমাণ টার্গেট অডিয়েন্স কালেক্ট করবো যেটা আপনার কল্পনারও বাইরে। যারা বেসিক থেকে বেসিক লেভেলের জানেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে, এন্ড যারা একদম নতুন আছেন, ফেসবুক মার্কেটিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি হবেন প্রফেশনাল একজন ফেসবুক মার্কেটার। এবং ফেসবুক মার্কেটিং কেন করবেন, কিসের জন্য করবেন। উদাহরণস্বরূপ আপনার একটা কোম্পানি আছে, ওই কোম্পানিটা আপনি প্রমোট করবেন এবং মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, ওই কোম্পানি সম্পর্কে মার্কেটিং করবেন। এবং দ্বিতীয় নাম্বার হইলো, ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে এবং আপনার ওই প্রোডাক্টটা সেল করার জন্য অবশ্যই আপনার সঠিক মার্কেটিং দরকার হবে। তো আপনার সঠিক টার্গেটিং দরকার হবে। এই সম্পর্কে আমরা আলোচনা করবো, কিভাবে আপনি সঠিক টার্গেটিং করবেন, কার কাছে আপনি প্রোডাক্টটা সেল দিবেন, কোথায় পাবেন সেই ব্যক্তিকে, সব সম্পর্কে আমি আলোচনা করব। এবং আপনি একটা পোস্ট করলে ধরুন ভিউজ আসে কত, ধরুন 5-10 জনে দেখে অথবা 20-30 জনে কমেন্ট করে, কিন্তু আমার এই পলিসি শেয়ার করলে অবশ্যই আপনি ফ্রি মার্কেটিং করে প্রতিদিন কমপক্ষে 150 মেম্বার্স কালেক্ট করতে পারবেন প্রতিদিন। ঠিক আছে, জাস্ট একটু সময় দিয়ে, জাস্ট যাই হোক, আমরা একটা নতুন প্রোফাইল খুলে কিভাবে প্রফেশনালি ভাবে ফেসবুক মার্কেটিং করবো সেই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমি এই একটা প্রোফাইল খুলে নিছি, জাস্ট 2 দিন আগে আমি একটা প্রোফাইল খুলছিলাম। জাস্ট প্রোফাইলটা খুলছে একটা মেয়ের নাম দিয়ে। আচ্ছা, আমরা যারা ফেসবুক মার্কেটিং করব অবশ্যই এই ক্ষেত্রে একটা টেকনিক ইউজ করবেন, আপনারা নিজেদের নাম দিবেন না কখনো, একটা মেয়ের নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর জাস্ট মেয়ের একটা কভার ফটো দিবেন, এটা দেখতে পাচ্ছেন, একটা মেয়ের কভার ফটো জাস্ট গুগল দিয়ে নামাই নিয়েছি। আপনি কি কাজ করেন, আপনার কোম্পানি কি কাজ করে এবং আপনি কি কাজ করেন, সেই সম্পর্কে আপনি একটা এরকম পিকচার বানাই নেবেন, এন্ড সেই পিকচারটা প্রোফাইলে দিয়ে দিবেন। এবং আমরা যদি কলম আইকনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন বায়ো, আপনার বায়োটা অবশ্যই সেট করে নেবেন। এন্ড বায়োটা সেট করার পর অবশ্যই সেভ করে নেবেন, বায়ো, প্রোফাইল পিক এবং ব্যাকগ্রাউন্ড কভার ফটো। ঠিক আছে, এই তিনটা জিনিস দেওয়ার পর অবশ্যই আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, প্রফেশনাল মোডটা অন করে দিবেন। আচ্ছা, আমার প্রফেশনাল মোডটা অন করে দিলাম। এন্ড এগুলো সবাই জানে, বেসিক এগুলো সবাই জানে মোটামুটি, তারপর দেখাচ্ছি। এন্ড অ্যাডভান্স লেভেলের কি কি করবেন সেগুলো দেখাই দিচ্ছি। পাবলিক করে দিবেন, নেক্সট করে দিবেন, এন্ড এগুলো সবাই জানে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর জাস্ট আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে। আচ্ছা, প্রফেশনাল মোডটা অন হওয়ার পর এরকম টান দিবেন, দেখবেন যে প্রফেশনাল মোড অন হয়ে গেছে, এটা আমরা পেজের মতো একটা ভাব পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন মূলত আমাদের এখানে দেখুন, একটা নতুন আইডি খোলার পর কি হয়, মাত্র 120 জন ফলোয়ার। এতে দিয়ে কখনো ফেসবুক মার্কেটিং হবে? কখনোই হবে না। তো আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রফেশনাল ফেসবুক আইডি, সেটা কি করতে হবে, অনেকগুলো ফ্রেন্ড বানাতে হবে এবং সেগুলো ফ্রেন্ড গুলো থাকবে টার্গেট অডিয়েন্স মানে ওই অডিয়েন্স গুলো আমার কি আমার প্রোডাক্ট কিনবে অথবা আমার কোম্পানিতে জয়েন করবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রেগুলার পোস্ট করবেন, কিন্তু তারপরও কিছু টেকনিক রয়েছে ইউজার। আচ্ছা, আমরা প্রথমত এই যেহেতু আমাদের 120 জন ফলোয়ার্স, তো এইটাকে আমরা একদিনের ভিতর চাইলে 1000 বানাতে পারি, 5 দিনের ভিতর চাইলে 5000ও বানাতে পারি। একদম সংক্ষিপ্ত আকারে আমি বুঝাই দেই। এখানে যদি আপনি সার্চ করেন, ধরুন আমি আমার কোন রিলেটেড ব্যবসা, আমার ধরুন একটা ফ্রি ইনকামের ব্যবসা, মানে ফ্রি ইনকামের টার্গেট অডিয়েন্স আমি খুলতেছি, যারা ফ্রি ইনকাম করার জন্য আগ্রহী। সেটা আমার যেহেতু টার্গেটিং মেয়ে, ঠিক আছে, আমার টার্গেটিং মেয়ে, যে মেয়েরা ফ্রি ইনকাম করতেছে কোথায়। আচ্ছা, আমি লেখা সার্চ দিলাম গার্লস গ্রুপ বিডি বিডি। আচ্ছা, সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখুন অসংখ্য গার্লস গ্রুপ এসে গেছে। এখানে দেখুন অসংখ্য গার্লস গ্রুপ এসে গেছে। এখন এগুলোতে আমরা জয়েন করব কিভাবে, এখানে জাস্ট এই প্রথম যে গ্রুপটা, এই গ্রুপটা আমি ক্লিক করবো। এই দেখেন পাবলিক লেখা আছে, এই পাশে যদি প্রাইভেট লেখা থাকে তাইলে কখনো জয়েন হবেন না, পাবলিক লেখা থাকলে জয়েন হবেন। পাবলিক জয়েন হব। জয়েন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি করতে হবে, ফ্রেন্ড বাড়াতে হবে। তো এই জন্য এখানে আপনি এই যে গ্রুপ, পাবলিক গ্রুপ, এই যে 54 কে। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ, এন্ড এখানে লেখা আছে মেম্বার, এখানে ক্লিক করবেন আপনারা। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখুন সি অল লেখা আছে, সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর এখানে দেখুন একটু নিচে স্ক্রল করবেন, এন্ড এখানে দেখুন নতুন মানে নিউ গ্রুপ মেম্বার্স। ঠিক আছে, নিউ গ্রুপ মেম্বার্স সব এখানে দেখাবে। আপনি নিজেই মাত্র জয়েন হয়েছেন, আপনি ফার্স্টে আছেন। আচ্ছা, আমরা একটু কাজ করব, এখান দিয়ে এই যে নতুন ফ্রেন্ড গুলা, এই যে পাশে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে ফ্রেন্ড রিকোয়েস্টের, সবাইকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো এরা হয়েছে কি সবাই মেয়ে, প্লাস ছেলেও আছে কিছু। যাই হোক, গার্লস গ্রুপে যেহেতু আছে সমস্যা নাই, সবই মেয়ে। এখন আমরা কি করব, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ভালো ভালো আইডি দেখা, মেয়েদের বেশিরভাগ।
যেহেতু আমার টার্গেট মেয়ে, ঠিক আছে, আমরা এরকম করে দৈনিক 200-250 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। দৈনিক না, সরি, 2 ঘন্টা পর পর 200-250 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, কারণ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। অ্যাকাউন্ট সাসপেন্ড বলতে কিছুটা সাসপেন্ড করতে পারে, তো এই জন্য আমরা একসাথে বেশি করে পাঠাবো না। তো আমরা এরকম পাঠিয়ে দিব, জাস্ট একটা ক্লিক ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যাবে। তো এরকম করে এই দেখুন আমাকে সাসপেন্ড করছে, আমি অনেকগুলো পাঠাইছিলাম সকালবেলা। তো আপনারা অবশ্যই লিমিটেশন বজায় রাখবেন, ঠিক আছে, লিমিটেশন বজায় রাখবেন অবশ্যই। ধরুন আমি সকালবেলা আমি 100 ফ্রেন্ড বানাইছি, বুঝেন না, তো সর্বোচ্চ 200-এর উপরে যদি আপনি করেন তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এরকম দেখাবে। তো এটা কোনো সমস্যা না, আপনাকে এখানে বলতেছে আপনি কিছুক্ষণ ওয়েট করেন, তারপর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আমরা এই টেকনিকটা অবলম্বন করবো। আমি ধরুন 200 না 400-র উপরে পাঠাই দিচ্ছি সকালবেলা। তো যাই হোক, আমরা এখান থেকে বের হব এবং এরকম করে আমরা ফ্রেন্ডটা বানিয়ে নিব। তো ধরুন আপনার ফ্রেন্ড ধরুন হয়ে গেছে এখানে 1000 হয়ে গেছে, ঠিক আছে, 1000 ফ্রেন্ড হয়ে গেছে এবং আমার কিন্তু 100 হয়ে গেছে সকালের মধ্যেই। আমি কালকে 2-3 দিন আগে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু আমি কোনো ফ্রেন্ড ছিল না। তো আমি সকালবেলা এটা এটা বানিয়ে নিছি। যাই হোক, এখন এখান থেকে ব্যাক করব। আমি ধরুন সকালবেলা একটু কাজ করি, তার ভিতরে 120 জন ফ্রেন্ড হয়ে গেছে। তো আমরা যদি ধরুন 2 ঘন্টা 4 ঘন্টা পর পর এরকম 200-300 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তো একদিনের ভিতরেই তো 1000 ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যায়, তাই না? 1000 ফ্রেন্ড হয়ে যায়। তারপর আবার ধরুন কালকে আবার 1000 হলো, পরশু 1000 হলো, 5000 ফ্রেন্ড হয়ে গেল। এখন আমরা যদি একটা পোস্ট করি, এখানে পোস্ট গুলোর নিয়ম দেখবেন এক চান্স। এখানে দেখুন আমরা কি করব, পোস্ট করব কিভাবে। পোস্টে ক্লিক করব, আমরা জাস্ট এই পিকচারটা নিব। আচ্ছা, এই পিকচারটা নিব। এই পিকচারটা নেওয়ার পর এখানে দেখুন পোস্ট গুলা কি করছি, মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি কাজ। আমি কিন্তু মেয়েদের কি অ্যাড দিছি, মেয়েদের কি করছি, মেয়েদের কি ফেনিগেস পাঠাইছি তারাই অ্যাকসেপ্ট করবে। এবং আমি এখানে পোস্টেও লিখলাম কি, মেয়েদের কাজ। তো আশা করি ক্লিয়ার হয়েছেন যে আসলে আমি কি বুঝাইতে চাইতেছি। আপনারা কি করবেন, ওই গ্রুপে ধরুন আপনার আরএফএল কোম্পানির প্রোডাক্ট সেল দিবেন আপনি। এখন ওই আরএফএল কোম্পানির যে বিভিন্ন আরএফএল কোম্পানির মতো কত গ্রুপ আছে দেখবেন, যারা সেল বাই সেল করে, প্লাস্টিক সেল বাই সেল করে, ঠিক আছে, আপনি সার্চ করে দেখবেন। আচ্ছা, তারপর কি করবেন, তাদেরকে ফেনিগেস পাঠাবেন এবং আপনি প্লাস্টিকের একটা পোস্ট এরকম দিয়ে আপনি বলবেন এই প্লাস্টিকের এই প্রোডাক্টটার নাম কত, মাত্র 250 টাকা অথবা 300 টাকা। আপনি লেখা সার্চ দিবেন অথবা ইনবক্স করুন, বিস্তারিত জানাচ্ছি। তো আমি কি করলাম, এখানে সুন্দর ইনবক্স করুন এখনই। তো আমি কিন্তু মেয়েদের জন্য একটা ভালো কাজ দিয়ে দিছি। আমি কি করব, এখান থেকে পোস্ট করে দিব। কিন্তু পোস্ট করার আগে অবশ্যই এটা সার্চ র্যাঙ্কে আনার জন্য আমি এখানে একটা হ্যাশট্যাগ বসাবো। আমি একটু এইরকম করে দিব। আচ্ছা, আমরা একটা এখানে টেকনিক খাটাবো, জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ বসাবো। এখানে আমরা যে গার্লস গ্রুপ নামে গ্রুপটা ই করলাম, মানে অডিয়েন্স কালেক্ট করলাম, সেখানে কি করবো, এই গার্লস গ্রুপ নামটা এখানে বসিয়ে দিব। এন্ড দেখুন এখানে যখন কেউ গার্লস গ্রুপ লেখে সার্চ দিবে, তখনই কিন্তু এই পোস্টটা তার সামনে আসবে। তো দেখেন হ্যাশট্যাগের কতটা মূল্য। এন্ড আরেকটা হ্যাশট্যাগ বসাবো, এখানে যেহেতু চামমিটের একটা কাজ দিতেছি, আমি চামমিট লিখে দিলাম, ঠিক আছে। তো দেখেন যখন চামমিট লিখে কেউ সার্চ দিবে, তখনও তার পোস্টটা সামনে যাবে। এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। আসলে ভিডিওটা অধৈর্য হয়ে যাইতেছে অনেকেই, আসলে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ A to Z কোর্স। তো যাই হোক, আমরা এখানে দুইটা দিয়ে দিলাম, গার্লস গ্রুপ টার্গেটিং অডিয়েন্স। এন্ড আমরা কি করলাম, এখানে চামমিট লিখে দিলাম। এন্ড এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমরা পোস্ট হয়ে গেল, 1 সেকেন্ড আমাদের কিন্তু পোস্ট হয়ে যাবে এখনই। এবং আমরা পোস্ট পোস্ট হয়ে গেছে। এন্ড আমরা কি করব, এখানে কমেন্টে ক্লিক করে এখানে একটা জিমেল আইকন, এখানে জিমেল আইকনটা আছে, এইখানে জিমেল আইকনটা উঠাবো। এন্ড এখানে হাইট ফলোয়ার্স, অথবা আপনি কি করবেন, এখানে বেশিরভাগই ফলোয়ার দিয়ে দিবেন। এই যে আমি ফলোয়ার্স দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এন্ড এতে কিন্তু আপনাদের ফ্রেন্ডদের নোটিফিকেশন অটোমেটিক একটা ফ্রেন্ডদের নোটিফিকেশনে চলে যাবে অটোমেটিক। আচ্ছা, তারপর কি করব, আমাদের কিন্তু একটা লাইক দিব, আমাদের লাইকটা আমাদের দেই। এবং এখানে দেখুন শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখুন গ্রুপ নামে একটি অপশন রয়েছে, গ্রুপ, ঠিক আছে। আমরা গ্রুপে ক্লিক করব এবং আমরা যে এই মাত্র গ্রুপগুলোতে জয়েন হয়েছিলাম, ঠিক আছে, এই গ্রুপগুলো সিলেক্ট করে দেব। যেরকম এটা বিডি অন আমার নিজের গ্রুপ, ঠিক আছে, আপনারা জয়েন হয়ে যাবেন। এন্ড এটা স্যামিটের একটা গ্রুপ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই গ্রুপটায় জাস্ট আবার পোস্ট করে দিলাম, ওই গ্রুপটা পোস্ট হয়ে গেছে। এবং আবার এরকম করে গ্রুপগুলোতে পোস্ট করে দিব। এবং আপনারা অনেকের ফোনে কি আসতে পারে, এরকম সিরিয়াল বা একসাথে 10টা মনে হয় পাঠানো যায়, আমি এরকমটাও দেখছি, একসাথে 10টা টিকমার করে সেভ করে দেয়, এরকমটা হতে পারে। বাট আপনারা গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম করে। আচ্ছা, এখন কিন্তু আমাদের দেখুন এই গ্রুপগুলোতে কিন্তু শেয়ার হয়ে গেছে, দেখুন কি পরিমাণ। এই দেখুন এই গ্রুপটাই শেয়ার হয়ে গেছে, দেখছেন কত পরিমাণ। তো এরকম করে সকল গ্রুপে আমরা শেয়ার করে দিব। এই দেখুন এই একটা গ্রুপে শেয়ার হয়ে গেছে। যাই হোক, এরকম করে আমরা গ্রুপগুলোতে শেয়ার করে দিব। এন্ড আমরা ফ্রেন্ড গুলো প্রতিনিয়ত বাড়িয়ে নিব। এবং আমরা দেখলাম এটা পোস্ট। এখন আমরা ক্যাপশনের বেলাও সেম কাহিনী করব। এখানে আমরা জাস্ট ক্যাপশন, এই যে ক্যাপশনটাও সেম লিখে দিছি। এবং ক্যাপশনে যাদের এমবি থাকে না, মেয়েদের কিন্তু অনেকের এমবি থাকে না, ঠিক আছে, এই ক্যাপশন গুলো কিন্তু তারা দেখতে পারবে। কোনো মিউজিক টিউজিক কিছু অ্যাড করবেন না, শুধু এখানে লিখবেন এন্ড এখানে কি করবেন, পোস্ট করে দিবেন, আর কিছু দরকার নেই।
ঠিক আছে, এটা হচ্ছে একটা টেকনিক। জাস্ট যাদের এমবি নাই তারাও দেখলো, সমস্যা কি। তারপর আপনি এখানেও একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ফলোয়ার দিয়ে দিলেন, ফলোয়ার দেওয়ার পর এটা করে দিলেন, ঠিক আছে। তারপর আমাদের আবার শেয়ার অপশনে ক্লিক করে আবার সেম গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন, যেমন এইটাতে, যেমন এইটাতে, এইটাতে, সবগুলোতে আপনি শেয়ার করে দিবেন এবং টিকমার্ক যদি আসে আপনাদের, টিকমার্ক করে একসাথে 10-15টায় পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এরকম আপনি 1-150 শেয়ার করতে পারবেন। তো 1-150 গ্রুপে গেলে আপনার কত পরিমাণ ভিউজ হবে জানেন? দেখেন আমি জাস্ট এখানে লেখা ছিল, ধরুন আপনি 1 সেকেন্ড আমার একটা রিয়েল প্রোফাইলে যাই। রিয়েল প্রোফাইলে গেলে আপনাদের একটা জিনিস দেখাবো। এখানে দেখুন, এই যে এই গ্রুপটায় ধরুন এখানে রয়েছে কত, 1,23,000 মেম্বার। এখানে যদি আমি পোস্ট করি, ধরুন ওই পোস্টটাই আমি রিটার্ন করব। এখানে পোস্টটা করে দিলাম, এখানে আমরা পোস্টটা করব। জাস্ট পোস্টটা করার পর এখানে দেখুন, একটু টান দিব এখন, দেখুন। আচ্ছা, পোস্টটা আসেনি, হয়তো অ্যাপ্রুভাল। আচ্ছা, পোস্টটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, পোস্টটা যে হয়ে গেছে, এখানে দেখুন এই যে 1 লক্ষ মানুষ, এই যে 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষ কি করবে? এই 1 লক্ষ মানুষ আমার এই পোস্টটা দেখবে। বিষয়টা এইটাই বলবো, এই জন্য বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। ধরুন এই পোস্টটাও আমি আবার গ্রুপে শেয়ার করতে পারবো, স্টোরি দিতে পারবো, এই পোস্টটা আবার গ্রুপে শেয়ার করতে পারবো। এই দেখুন, ও আচ্ছা, এরকম টিক মার্ক আসতে পারে আপনাদের, এরকম গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন, ঠিক আছে। এরকম শেয়ার করে দিবেন, সর্বোচ্চ 10টা গ্রুপে একসাথে শেয়ার করা যাবে না, হ্যাঁ, হ্যাঁ 10টা গ্রুপে আর শেয়ার করা যাবে না। আচ্ছা, এরকম পোস্ট করে দিবেন। আবার আপনি 10টা গ্রুপ সিলেক্ট করবেন, এখানে 10টা গ্রুপে শেয়ার করে দিবেন, ওকে। আচ্ছা, 10টা গ্রুপে শেয়ার করে দিলাম, পোস্ট। এইটা হচ্ছে মার্কেটিং, আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে মার্কেটিং। এখন আরো কিছু মার্কেটিং এর ধরন রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, এবার আমরা পোস্ট এবং যে লেখা লেখা যে ক্যাপশনটা, সেটা আমরা বুঝলাম এবং পোস্টটাও বুঝলাম। এবার আছে রিলস। রিলসটা আপনারা অবশ্যই আপলোড করবেন এবং আমাদের কিন্তু এই যে আইডিটা, নতুন আইডিটা, এটা কিন্তু প্রফেশনাল মোড অন হয়ে গেছে। এই দেখুন, এই মাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম না, 2জন অ্যাকসেপ্টও করে নিছে, মানে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম আর কি মাত্র। যাই হোক, মেয়ে অ্যাকাউন্ট খুলবেন এই জন্যই। আর আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আর বায়োতে কিছু লিখে দিবেন, ওটা অবশ্যই দিবেন। এন্ড আপনার এটা প্রফেশনাল মোড যেহেতু হয়ে গেছে, আপনি এখানে কি করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন, উপরে রিলসে ক্লিক করবেন। এখানে একটা রিলস, এই যে একটা রিলস হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে একটা ক্যাপশন দিবেন। ক্যাপশন দেওয়ার পর জাস্ট আপলোড করে দিবেন, জাস্ট আর কিছু দরকার নাই। এখানে জাস্ট তারপর স্টোরিতে ক্লিক করবেন। স্টোরিতে ক্লিক করার পর এখানে আপনি এই পিকচারটা দিবেন, মানে আপনার ভিন্ন ভিন্ন পিকচার তো দিবেন, এটা ঠিক আছে। আচ্ছা, এটা ক্রস করে দেই। এখানে আপনি ক্যাপশনে দিবেন যে ইনবক্স, এখন সেম, সবকিছু সেম, মানে কি বলবো। আচ্ছা, এখানে আমি রংটা একটু এইটা করে দিই। আচ্ছা, এই দেখুন, এবং আমরা জাস্ট একটা মিউজিক অ্যাড করে নিব। আমি মিউজিক অ্যাড করতেছি না, যেহেতু স্ক্রিন শেয়ার আছে, জাস্ট শেয়ার করে দিব। শেয়ার হয়ে গেল, এন্ড এটাও রিলস হয়ে গেল। তো সবকিছু হয়ে গেলে জাস্ট দেখুন আমাদের কয়টা জিনিস গেল, রিলস, পোস্ট, লাইভ, ক্যাপশন, ঠিক আছে। এখন স্টোরিও গেল। এখন বিষয়টা হলো আমরা এখানে এই 3 নিয়মে পোস্ট গুলো করবো, 3 নিয়ম না, সরি 4 নিয়ম। 4 নিয়মে কি করব, পোস্ট গুলো করব। আর অবশ্যই পোস্ট করার সময় হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। হ্যাশট্যাগ গুলো ইউজ করার ফলে, ধরুন আমি যদি এখন আপনাদের একটা সংক্ষিপ্ত উদাহরণ দেই, আমি যদি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে যদি এখানে সাবমিট লিখে সার্চ করি না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার, এই দেখুন ওরা চাম্মিটে যতই আগে আসুক, এখানে যদি পোস্টে ক্লিক করি, পোস্ট কই, পোস্ট, আচ্ছা এখানে দেখুন যারা ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করছে না, সবারই মোটামুটি এখানে সাবমিট। আচ্ছা, 1 সেকেন্ড, এই দেখুন এটা আমার একটা ভিডিও। আমি আমি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করছি, সাবমিটের দেখতে পাচ্ছেন। আমি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করছি অনেক আগে, এগুলো পরে সাজেস্টিং করে হয়তো আইবে। বুঝেন, ফেসবুকের মতো এত বড় একটা অ্যালগরিদমে আমার এই পোস্টটা আসছে সামনে, বুঝেন। তো বিষয়টা হলো এই জন্যই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। আরো দেখায়, এটাও কিন্তু আমার একটা গ্রুপ, ঠিক আছে। এটাও কিন্তু আমার একটা গ্রুপ, চাম্মিট বিডি নামে একটা গ্রুপ। আচ্ছা, যাই হোক, এখানে আচ্ছা এই দেখুন আবার সাজেস্টেড ফর হইতাছে। সেটাই বলবো, আপনারা হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করলে এরকম সার্চ লিস্টে আসবে। ধরুন সার্চ লিস্টে আপনার যে কোনো চাম্মিট থেকে সার্চ করে ফেসবুকের সাথে সাথে আপনার 1 2 3 4 5 নাম্বারে আসবে আপনার সার্চ লিস্টে, ভালো না, হোম স্ক্রিনে। তো যাই হোক, হ্যাশট্যাগ গুলো অবশ্যই ইউজ করবেন, এটা ভালো। আচ্ছা, আমাদের অনেক বড় ভিডিও হয়ে গেছে, আরো কিছু টেকনিক শেয়ার করতে হবে। তো বিষয়টা হলো কমেন্ট মার্কেটিং এখন কিভাবে করবেন। এখানে যদি আপনার ক্যাটাগরি কি, ক্যাটাগরি হলো ফ্রি, ঠিক আছে, ফ্রি ফ্রি ইনকাম, ধরুন ফ্রি ইনকাম, অথবা আপনি ফ্রি ইনকাম কাজ দিবেন, অথবা পেইড ইনকাম কাজ দিবেন, আপনি যাই দেন ওই রিলেটেড গ্রুপ লিখে সার্চ দিবেন। এই দেখুন আমি ফ্রি ইনকাম লিখে সার্চ দিলাম, জাস্ট আমার ক্যাটাগরি হচ্ছে ফ্রি ইনকাম। তো এখন ফ্রি ইনকাম যত গ্রুপ আছে জয়েন করবেন, যত গ্রুপ না, একটা দুইটা প্রথম প্রথম জয়েন করেন। আচ্ছা, এখানে দেখুন এই লোকটা কি করছে, ক্যাপশন লিখেছে ফ্রি অ্যাপস। আচ্ছা, আমি জাস্ট এখানে কমেন্ট মার্কেটিং আপনাদের শিখাই দিব। কমেন্ট মার্কেটিং এই গ্রুপের ইউজ কম। আচ্ছা দেখুন, এইখানে একটা পোস্ট করছে একটা মেয়ে,
সেটাও ফ্যাকাল্টি হইতে পারে জানি না। একটা মেয়ে পোস্ট করছে, পোস্টে কমেন্ট রয়েছে কত 92টা। কমেন্ট মার্কেটিং কারে কয় সেটা দেখবেন। এখানে আমি কমেন্টে ক্লিক করব, এখানে লেখা আছে কি কাজ। কমেন্ট মার্কেটিং ভালোভাবে বুঝেন কি কাজ। ওকে, ভিডিও অনেক বড় বড় হয়ে যেতেছে। কি কাজ, এখানে আমি কি করব, এখানে আমি রিপ্লাই দিব যে জি ইনবক্স ইনবক্স চেক। আচ্ছা, ইনবক্স চেক কমেন্ট করে দিলাম। তারপর আমি কি করব, এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে তার প্রোফাইলে যাব। আচ্ছা, আমি তার প্রোফাইলে গিয়ে জাস্ট আমাদের স্ক্রিনশটটা নিলাম মাত্র, স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দিছি কি কাজের। আচ্ছা, স্ক্রিনশট একটা রিয়ার দিছে সে, রিয়ার দেওয়ার পর জাস্ট জি ভাইয়া আপনি ফ্রি আছেন, জাস্ট তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এবং হোয়াটসঅ্যাপে নক করতে বলছি, কিন্তু সাথে সাথে সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিছে। ঠিক আছে, এটাই হচ্ছে কমেন্ট মার্কেটিং এর মজা। কোনো কোনো পরিশ্রম নাই, বাট সে কিন্তু আমাকে নক দিছে এবং তাকে কাজ সম্পর্কে আমি বুঝাই দিছি, সে কাজ করার জন্য আগ্রহ হয়ে গেছে। এইটাই হয়েছে কমেন্ট মার্কেটিং। আশা করি কমেন্ট মার্কেটিং সিস্টেমটা আপনাদের বুঝাইতে পারছি। ধরুন পোস্ট মার্কেটিং আর প্রোফাইল মার্কেটিং আমি একটু বুঝাই দিই। ধরুন এই মেয়েটা, এটা মেয়ে না ছেলে এটা বিষয় না, জাস্ট ও অনলাইন ইনকাম করে, এইটা হচ্ছে মেইন বিষয়। ইনকাম করতেছে খুব সীমিত, মাত্র 490 টাকা ধরুন ইনকাম। এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার না। জাস্ট এর চেয়ে ভালো ইনকাম আপনি তাকে দিবেন। জাস্ট তার প্রোফাইলে ক্লিক করবেন, এটা হচ্ছে পোস্ট মার্কেটিং ও প্রোফাইল মার্কেটিং। তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর ফ্রেন্ড রিকোয়েস্ট হবে না, আমি লিমিট ক্রস করে ফেলাইছি। আপনারাও করবেন আশা করি, যদি বেশি পাঠান। বেশি পাঠাবেন না আমার মতো। আচ্ছা, এখানে প্রোফাইলে যাবেন, তারপর মেসেজে যাবেন, জি আসসালামু আলাইকুম দিবেন, একটা সালাম দিবেন সুন্দর চেয়ে, একটা সালাম দিয়ে, আচ্ছা একটা সালাম দিবেন। সালামের উত্তর পাইলে তো ভালো, এরকম সবাইকে দিয়ে দিবেন। শুধু সালাম এন্ড আপনার কাজের বিষয়, আপনি যে বিষয় পারেন দিবেন, কারণ এটা হচ্ছে ও অলরেডি ইনকামের সাথে যুক্ত। আপনি যদি ওকে একটা ভালো ইনকাম দিতে পারেন, তো সে কিন্তু আরো ভালো, কারণ সে ইনকামই খুঁজতেছে। তো আশা করি ক্লিয়ার। আর কি বলবো, এখানে প্রোফাইলে ক্লিক করে শুধু তাদেরকে মেসেজ দিবেন। এরকম 20 জনকে মেসেজ দিলে ভাই আপনি 5 জনকে তো রেসপন্স পাইলেন, তাই না? কিছুক্ষণ আগে আমি সালাম দিলাম, এন্ড সালাম দেওয়ার পর সে আমাকে সালামের উত্তর দিল, কেমন আছেন, যাই হোক ভালো আছি সে বললো। এন্ড তাকে বললাম যে একটা কাজ আছে, করবেন নাকি? আচ্ছা, সে বলছে কি কাজ, ফ্রি আছেন আপনি? যাই হোক কিছুক্ষণ পর আমাকে নক দিতেছে, হয়তো সন্দেহ হয়ে গেছে এই জন্য। যাই হোক, এখন বিষয়টা হইলো এই ধরুন তাকেও কিন্তু আমি মোটিভেট করে হয়তো হোয়াটসঅ্যাপে নিব, তারপর তাকেও কাজ বুঝাই দিব। আমার থাম্বনেল দিয়ে একটা স্টোরি দিছিলাম, তো স্টোরি কেমনে কি, এখন আপনাদের একটা টেকনিক শিখাবো আমি। কেমনে কি, কেমনে কি মানে কি, ও অলরেডি যে কোনো ইনকামের সাথে জড়িত আছে, আমি 100% শিওর। কারণ কি, আমি শিওর ছিলাম যে ও একটা ইনকামের সাথে জড়িত আছে। তো বিষয়টা হলো কেমনে কি, এটা হচ্ছে লিজেন্ডারি কথা। এখন যদি বলতো ভাই কি কাজ, ভাই কি কাজ, ঠিক আছে, যদি বলতো তাইলে আমি ভাবতাম কি নূতন, অথবা কিভাবে করব, কিভাবে করব, এটা আসলে এটাও নূতনদের কথা, যারা নূতন তাদেরকে আসলে বুঝাইতে হবে। আর কেমনে কি, এইটা হচ্ছে লিজেন্ড, মানে লিজেন্ডারি কথা বলছে, তার সাথে লিজেন্ডের মতো কথা বলতে হবে, লিজেন্ডের মতো বুঝাইতে হবে, ভ্যাবলা করা যাবে না। যাই হোক, এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, চেক আপনার সাথে কথা হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ওর সাথে কথা হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, ওকে অ্যাকাউন্টও খুলে দিছি। ঠিক আছে, আমার একটা চামিট নামে একটা প্রজেক্ট আছে, ওটা অ্যাকাউন্টও খুলে দিছি। যাই হোক, এখন বিষয়টা হলো এইটা হচ্ছে জাস্ট পোস্ট স্টোরি মেসেঞ্জারের একটা বন্ডিং। এবং আপনারা বেশিরভাগই মেসেঞ্জারে কথা বলবেন না, হোয়াটসঅ্যাপে নিবেন। হোয়াটসঅ্যাপে নিয়ে ওকে সম্পূর্ণ ডিটেলস বলবেন, সম্পূর্ণ ডিটেলসে কথা বলবেন, এটা বেটার হবে। এবং আর কি বলবো, এইটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আরো অসংখ্য বিষয় রয়েছে, এটা ফ্রি মার্কেটিং বলে এটাকে। এবং আপনি বিভিন্ন গ্রুপে ছাড়বেন, গ্রুপই বেশিরভাগ হয়, ঠিক আছে, গ্রুপই বেশি মার্কেটিং হয়, এটা হচ্ছে মেইন। এবং আরো একটা সিক্রেট টিপস রয়েছে, আমি বলি। এই যে আমার একটা গ্রুপ আছে না, আমার গ্রুপটা কিন্তু ফেসবুকে, এবং এখানে মেসেঞ্জার অপশন থাকে, প্রতিটা গ্রুপে মেসেঞ্জার অপশন থাকে। এখানে আপনার মেসেঞ্জারেও কথা বলতে পারবেন, ঠিক আছে, এটা পাবলিক গ্রুপের মেসেঞ্জার। এখানে যদি আপনি একটা পোস্ট করেন, ধরুন অনেক গ্রুপে এখানে ধরুন 500 1000ও মেম্বার থাকে, ঠিক আছে, 500 1000 10,000 20,000 1 লাখ 2 লাখ 5 লাখ নামে মেম্বার থাকে। তো আমি যদি বলি এই ক্যাপশনটা লেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে নক দিবে যদি এই গ্রুপে কোনো মেয়ে থেকে থাকে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, আরো ক্লিয়ার হন এবং মার্কেটিং করেন। জাস্ট আপনারা কি বলবো, এই পর্যন্ত আজকে ভিডিও, আর কিছু বলার নাই। আর বিষয়টা হলো আপনার একটা ফেক আইডি, মানে মেয়েদের আইডি দিয়ে কাজ করবেন, আর আইডিতে রিচ বাড়াবেন। আপনারা এই যে প্রোফাইল না, মাঝে মাঝে কি করবেন, এই এই শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট গ্রুপগুলোতে শেয়ার করবেন, সর্বনিম্ন 100টা গ্রুপে শেয়ার করেন, দেখেন আপনার রেসপন্স কি পরিমাণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিও, আর অনেক বড় ভিডিও হয়ে গেছে, মাফ করবেন সবাই। আর যারা লাস্ট পর্যন্ত দেখছেন, একটা কমেন্ট না করলে আমি আসলে অনেকটা দুঃখ পাবো, আর সাবস্ক্রাইব করলে তো ভালোই হয়। থাকেন সবাই।
এন্ড নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই কথা হবে। আমি অনেকক্ষণ কথা বলতেছি, আমারও বোরিং ফিল হইতেছে। জাস্ট একটা লাইক দিয়ে, একটা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে পাশে থাকুন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।